নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়ের সুপারিশে অসাথে চাকরি মিলেছে ১৫০ জনের। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধা বহাল রাখতে বুলেট ট্রেনের সামনে বুক পেতে দিয়েছিল হাজারো ছাত্র জনতার। সে দাগ শুকাতে না শুকাতেই মেধা তো দূরে থাক, কোথাও নয়, সরাসরি রেফারেন্সে চাকরি হচ্ছে থাকা আশায়। আর রেফারেন্স দাতার তালিকার মধ্যে সমন্বয়কদেরও নাম আছে। জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জনে চাকরি দিয়েছেন ঢাকা ওয়াসা, যার পুরোটাই রয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিসি ও আর এপিসি থেকে, বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জন নিয়োগের দেওয়ার হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্স তালিকায়। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার জন্য অসাধ জেন 6-এ প্রবেশ করে দেশ টিভির টিম, কিন্তু নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়তে হয়। এক পর্যায়ে প্রবেশের অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি। তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলার রেফারেন্স দাতা সমন্বয়কের নাম বললেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্তরাই। তবে সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি এমন কোনো সুপারিশ তিনি করেননি সমন্বয়ের পক্ষ থেকে। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, তাহলে কি সমন্বয়ক আর এপিসিদের রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ অসায়? এ বিষয়ে অসার সচিব মশিউর রহমান দাবি করেন, সবকিছু করেছেন অসার এমডি, কিন্তু শুধু স্বাক্ষর করেছেন তিনি। তবে বিস্তারিত জানতে হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সচিব ও তার লোকজনরা।